বন্ধুরা, আমি মধুমিতা, মধুস কিচেন থেকে আজকে তোমাদের একটা দারুণ খেতে রান্না করব কই মাছের তেল কই। অল্প সময় খাটনি কম, অথচ খেতে দুর্দান্ত। প্রথমে কই মাছ নিয়েছি। কই মাছের মধ্যে প্রথমে আমি দেব অল্প করে নুন, আর দেব লেবুর রস, 1 চামচ লেবুর রস। এই লেবুর রসটা দিয়ে আর সামান্য নুন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রাখবো। এই 10 মিনিটের মতো রাখলেই হবে, বেশিক্ষণ রাখতে হবে না। যেহেতু এটা কাঁচা মাছ দিয়ে রান্না করব, তো সেই জন্যে নুন আর লেবুর রসটা মাখালে মাছের আঁশটানি গন্ধটা থাকবে না। সেই জন্যে নুন আর লেবু দিয়ে মাছটাকে মাখিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। এবারে কি করব, মশলাটা রেডি করব, সেটা তোমাদের দেখাবো। আমি মশলাটা এবার রেডি করছি। ইন্ডাকশানটা কিন্তু জ্বালাইনি, কড়াই ঠান্ডা। প্রথমে দেব তেল। তেলের পরিমাণটা বেশি লাগে। তেল দিলাম। এবারে দেব, ওখানে তখন মাছে অল্প নুন দিয়েছিলাম, এখন পুরো নুনটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো আন্দাজ মতো। আর এই মশলাটা হচ্ছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যেগুলো লাল লাল লঙ্কা, সেগুলো দিয়ে আমি পেস্ট করেছি। 4টে লঙ্কা দিয়ে দিয়েছি, সেজন্য একটু মশলাটা লাল লাল হয়েছে। লাল লঙ্কাগুলো দিয়ে পেস্ট করেছি। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাটা কিন্তু একটু বেশি দিতে হবে। আমি 4 চামচ দিলাম। মাছের আন্দাজ বুঝে এটা দেবে। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। অল্প করে ধনেপাতা কুচি। এবারে হাত দিয়ে এটা করতে হবে। প্রথমে মশলাটাকে মিশিয়ে নিতে হবে, ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবারে মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। মাছগুলো 10 মিনিট হয়ে গেছে। এইভাবে মাছগুলোকে ভালো করে মাখাতে হবে মশলার মধ্যে। আমার এখানে 6খানা মাছ আছে। এইভাবে প্রতিটা মাছকে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলার মধ্যে। আমি ভালো করে মাখিয়ে নিই। মাছটাকে একটু ভালো করে মাখতে হবে। এই দেখো আমি কিভাবে মাখছি, এইভাবে তোমরা মাখবে। আর প্রতিটা মাছের মধ্যে যেন ভালো করে মশলা ঢুকে যায়, এইভাবে মাছটাকে মাখতে হবে। ব্যাস, মাখানো হয়ে গেছে। এবারে আমি হাতটা পরিষ্কার করে নিই। এই রান্নাটা খুব সোজা, কিন্তু খেতে লাগে দারুণ। এই মাছগুলো আস্তে আস্তে যাতে বসে যায় জায়গায়, ঠিক মতো সব কটা মাছের গায়ে যেন তারটা লাগে, সেইভাবে সাজিয়ে নিতে হবে। এবার একটা ঢাকা দিয়ে দেবো। তেল যা দিয়েছি আর তেল দিতে হবে না। এবারে ইন্ডাকশানটা জ্বালাবো। এই কাজগুলো করে নিয়ে তবে ইন্ডাকশানটা জ্বালাবে বা গ্যাস জ্বালাবে, তাহলে কোনো অসুবিধা হবে না। আর গ্যাসটা কমিয়ে রান্না করতে হবে। ইন্ডাকশানের টেম্পারেচারও কমিয়ে দিতে হবে। আধ ঘন্টাও লাগবে না, 10-20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যে মাছটা রান্না হয়ে যাবে। একটু গরম হলেই টেম্পারেচারটা, যখনই দেখবে একটু ফুটছে, তখনই টেম্পারেচার কমিয়ে দিতে হবে বা গ্যাসটা কমিয়ে দিতে হবে। একদম ধিমে এতে হয়, আর এতে জল পড়ে না। তেলের মধ্যে আর মশলার মধ্যে মাছটা রান্না হয়, ওই জন্যই তেল কই। আমি করে তোমাদের দেখাচ্ছি। মাছটা রেডি হোক। এখনও 20 মিনিট ওই ঢাকনাটা খুলবো না। আর এখানে একটা লবঙ্গ দিয়ে দেবো। তোমরাও কিন্তু একটা ঢাকা দিয়ে দেবে। আমি হাতটা না ধুয়ে দিতে পারছি না বলে এখন নিয়ে হাতটা ধোবো, ধুয়ে একটা লবঙ্গ এখানে লাগিয়ে দেবো। ব্যাস, ধোঁয়াটা যেন ভেতরে টেম্পারেচার হাওয়াটা যেন না বেরোয়। ঠিক আছে, 20 মিনিট বাদে তোমাদের আবার দেখাচ্ছি। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলছি। এই দেখো তেলটা ওপরে ভেসে উঠেছে, মাছটা রেডি হয়ে গেছে। এই দেখো মাছ নরম হয়ে গেছে। এবারে নামিয়ে ফেলতে হবে। নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। কিন্তু 1 মিনিট নামিয়ে নেওয়ার আগে একটা কাজ করতে হবে,
সামান্য একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দিতে হবে, সামান্য, নামকা বাস্তা, একটু সর্ষের তেলের গন্ধ হবে, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে, দিয়ে 1 মিনিটের মতো রেখে দিয়ে ইন্ডাকশানটা বন্ধ করে দেবো। তাহলে এই তেলের গন্ধটা থাকবে, খেতেও দারুণ লাগবে। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি ইন্ডাকশানটা অফ করে দিচ্ছি। একটুখানি দাঁড়াবো, মানে 5 মিনিটের মতো এভাবে ঢাকা দিয়ে রাখবো, রেখে তারপরে বাটিতে ঢালবো। তার আগে ঢালবো না, একটু ঠান্ডা হয়ে যায়। 5 মিনিট বাদে আমি তোমাদের আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, বাটিতে ঢেলে ফেলেছি, কি দারুণ দেখতে হয়েছে, খেতেও দারুণ হয়। তোমরা একবার অন্তত করে খেও, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর খাটনিতে একদমই নেই। খুব কম উপকরণেই তেল কই রেডি। পুরো ভিডিওটা তোমরা দেখো, দেখে একবার করে খেও, বারবার খেতে ইচ্ছে করবে। কোনো মাছের আঁশটানি গন্ধও থাকবে না, অথচ মাছটা দারুণ খেতে হয়। একবার খেয়ে তোমরা দেখো, আর আমাকে জানিও তোমরা কেমন লাগলো, তোমরা খেয়ে তোমাদের খেয়ে কেমন লাগলো আমাকে একটু জানিও। চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, বাই বাই।